কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আজ তোমাদের বানিয়ে দেখাবো আটা ময়দা ছাড়াই নিমকি। তো তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ শুনে, আটা ময়দা ছাড়া কিভাবে নিমকি বানানো যায়, তো সেটাই আমি দেখাবো আজ তোমাদের এই ভিডিওতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর বেশি কথা বলবো না, চলো দেরি না করে শুরু করি আজকের আটা ময়দা ছাড়া নিমকির রেসিপি। বন্ধুরা, আমি প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি দুটো আলুরই খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা পাত্রে জল ঢেলে নেব। আলুগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে প্লেটে তুলে নিয়েছি। এবারে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ঠিক এরকম ভাবে। লম্বা লম্বি কেটে নেব। তো আমি লম্বা লম্বি কেটে নিয়েছি। এবারে একটু কোণাচে করে কাটতে হবে। দেখো বন্ধুরা, কত সহজেই নিমকির শেপে আলুগুলো কেটে নিয়েছি। একদম দোকানের মতো নিমকি হয়েছে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা আটা বা ময়দার নিমকি নাকি আলুর নিমকি। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবার আগে আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, তারাও যেন দেখতে পায়। তো বন্ধুরা, আমি বেশ অনেকগুলি আলুর নিমকি কেটে নিয়েছি। আরেকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আর জল ঝরে যাওয়ার জন্য এই ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে নিয়ে নেব। ছাঁকনিতে বেশ অনেকটা জল ঝরে নিয়েছি। বাকি যে জলটা রয়েছে সেটাই সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যেন আলুর গায়ে কোনো রকম জল না থাকে। এইভাবে করে নিলে আলুর গায়ে যে জলটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সবগুলো এইভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই আলুর নিমকি। আমি খুব সুন্দরভাবে আলুর গায়ের সম্পূর্ণ জল এই সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। আলুর গায়ে আর একটুও জল নেই। বন্ধুরা, ফ্রাই করার জন্য পুরোপুরি রেডি করে নিয়েছি। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে দেব। কড়া ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে দিয়ে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা দিয়ে দেখব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে। একটা দিয়ে আমি ট্রাই করে দেখলাম। এবারে বেশি করে দিয়ে দেব। তো বন্ধুরা, দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর লাল লাল করে ভেজেও নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। আর কতটা মুচমুচে হয়েছে, কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। সবগুলোই খুব সুন্দর মুচমুচে হয়েছে। এই নিমকিগুলোকে আরেকটু মুখরোচক করতে দিয়ে দেবো পানিপুরি মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেমন লেগেছে আজকের আলু দিয়ে নিমকি রেসিপি কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে তারাও দেখতে পায়। আর আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। পানিপুরি মশলা দিয়ে আমি আরেকটু চটপটা করে নিয়েছি। আর কালারটাও কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আলু নিমকি এইভাবে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। স্বর্ণলতা রান্নাঘরে প্রত্যেকটা এপিসোড দেখতে থাকবে।